চিন্তা করছেন এই একটা সেতু 123-24 বছর এই সেতুটা এখানে এখনো দাঁড়িয়ে আছে, এখনো সচল, এখনো এটা দিয়ে রেল চলাচল করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি লালমনিরহাট শহরে গিয়েছিলাম, আর এই ভিডিওটা যারা দেখতেছেন এখন আমি ওই লালমনিরহাট থেকেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের তিস্তা সেতুতে। আসলে প্ল্যানটা এরকম যে সকালের কিছু অফিসিয়াল কিছু কাজ সেরে লালমনিরহাট শহরটা ঘুরছি, ঘোরার পর দেন আবার যাচ্ছি হচ্ছে তিস্তা সেতুর দিকে। সেখানে অনেক পুরাতন একটা রেল সেতু আছে ব্রিটিশ আমলের, তো সেখানে ঘোরাফেরা করব। দুপুরে সেখানে খাওয়া দাওয়া করব, কালাভুনা খাইতে যাচ্ছি মেইনলি। এই রাস্তাটা দিয়ে আসলে আমার খুবই কম আসা হয়, কারণটা হইলো আমি যখন ঢাকা যাই বা রংপুরে যাই সবসময় কুড়িগ্রাম থেকে রাজারহাট হয়ে ডিরেক্ট তিস্তা এই রোডটা ইউজ করা হয়। তো বড়বাড়ি থেকে এই রোডটা আমার খুবই কম আসা হয়েছে। হালকা কিছুক্ষণ রাইড করার পরই আসলে চলে আসছি প্রায় আমরা তিস্তা সেতুর টোল প্লাজার কাছাকাছি। এইটা হচ্ছে লালমনিরহাট গেট। আসসালামু আলাইকুম। দেখবেন নর্মাল চেকিংয়ে পড়ছিলাম, উনি জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা দেখলো অ্যান্ড আমরা চলে যাচ্ছি কাউনিয়ার কালাভুনা খাইতে। আসলে কাউনিয়া বাজারে চেকপোস্টে পড়ছিলাম। এইটাই হচ্ছে সেই কালাভুনা, কাউনিয়ার কালাভুনা। যাই হোক, আসলে খাওয়া দাওয়া শেষে আমরা আবারও এখন কাউনিয়া বাজারে, এখান থেকে ওই তিস্তার রেল সেতুটাতে চলে যাব, যেটা দিয়ে এখন শুধুমাত্র রেল চলাচল করে। যখন এই তিস্তা সেতু নতুনটা হয় নাই তার আগে কিন্তু আমরা এদিক দিয়েই যাতায়াত করতাম। এইটাই ছিল কুড়িগ্রাম লালমনিরহাট ঢোকার একমাত্র রাস্তা, যে রাস্তায় এখন দেখেন ধান শুকানো হচ্ছে। এই রাস্তা এখন পরিত্যক্ত। কিছু দূর সামনে গিয়েই রেল সেতু দেখতে পাবো আমরা। এখানে বাইকটাকে কোথাও ছায়ায় দাঁড় করাইতে হবে। চিন্তা করছেন এই একটা সেতু যা 1901 সালের 16 অক্টোবর চালু হয়েছিল, আর আজকে হচ্ছে 2024 সালের হচ্ছে 14ই মে। 123-24 বছর এই সেতুটা এখানে এখনও দাঁড়িয়ে আছে, এখনও সচল, এখনও এটা দিয়ে রেল চলাচল করে। মানে চিন্তা করেন তখনকার সময়কার মানুষ কিভাবে এই সেতুটাকে তৈরি করছে। এখন এটা দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলাচল করে, আর এইটা দিয়ে শুধুমাত্র রেল চলাচল করে। একটা সময় ছিল যখন হচ্ছে এইটা দিয়েই হালকা যানবাহনও চলাচল করতো। আমার নিজেরও এখন পর্যন্ত মনে আছে, আমি যখন ছোট আব্বুর টিভি কেনার জন্য রংপুরে গিয়েছিল, তো তখন এই জায়গাটায় এসে ট্রেন পাস করার জন্য আমরা দাঁড়াইছিলাম মাইক্রোতে। আমার এখনও এই জিনিসটা মনে পড়ে। তো চিন্তা করেন যে আমাদের উত্তরাঞ্চলের বা যে দুইটা জেলা, বিশেষ করে কুড়িগ্রাম এবং লালমনিরহাট, এই দুইটা জেলায় যাওয়ার জন্য এই একটা মাত্র সেতু ছিল। তখন এই সেতুর গুরুত্বটা কী পরিমাণ ছিল আমাদের এই দিকের। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু হিসেবে পরিচিত। এই সেতু চালু হয় 1901 সালের 16 অক্টোবর।
রেল সেতু হিসেবে তৈরি করা হলেও 1978 সালে 4 মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষদের এটি ছিল প্রবেশ পথ। 2012 সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হলে তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু রেল চলাচলের জন্য বর্তমান সেতুটি ব্যবহার করা হচ্ছে। তিস্তা রেল সেতুর উত্তর অংশ লালমনিরহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত। আমাদের ঘোরাফেরা শেষে এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 2:58, মানে আমাদের যেহেতু কুড়িগ্রামে ব্যাক করতে হবে, আরও অনেক কাজ পড়ে আছে, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এই জায়গায় বাইকটা আমাদের পার্ক করা ছিল। আপনারা যারা আশেপাশে থাকেন বা আমাদের এই রংপুর অঞ্চলে আসেন, এই তিস্তা সেতুর এই রেল ব্রিজটা অন্তত ঘুরে যেতে পারেন। বলবো যে ভালো একটা ঐতিহাসিক ব্রিজ, 100 বছরের পুরনো একটা ব্রিজ, এটা দেখতে পারেন। জায়গাটা সুন্দর, মানে আমি তো আসছি একদম দুপুরবেলা, তো বিকেলে আসলে এই জায়গার ওয়েদারটা আরও একটু অন্যরকম পাবেন। এটাই হচ্ছে যে সুন্দর একটা বিলবোর্ড দেখেন, তিস্তা সেতু। যাই হোক, ভিডিওটা আর আমি লং করতে যাচ্ছি না, এখান থেকে সোজাসুজি কুড়িগ্রামে চলে যাব। আপাতত আর কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নাই, জাস্ট আপনাদের থেকেও বিদায় নিতে চাচ্ছি। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।